গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে প্রশাসনিক দুর্বলতার সুযোগে কক্সবাজারের দক্ষিণ কলাতলী এলাকায় এসএ গ্রুপ অফ কোম্পানিজের দুটি সীমানা প্রাচীর ভেঙে নিজস্ব জমির একটি অংশ দখল করে নিয়েছে কতিপয় ভূমিদস্যু অস্ত্রধারী সন্ত্রাসীরা। 3 দিন ধরে দখলের এই মহোৎসব চালাচ্ছে দুর্বৃত্তরা। এই সময় এসএ গ্রুপের সিকিউরিটি গার্ড ও স্থানীয় কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেয় অস্ত্রধারীরা। এসএ গ্রুপের দাবি, এ ব্যাপারে সহায়তা চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না তারা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন দক্ষিণ কলাতলী এলাকার পাহাড় ও পাহাড়ের পাদদেশে সরকারি জমি দখল করে অভয়ারণ্য গড়ে তুলেছে বহিরাগত সন্ত্রাসীরা। শহরে চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের বস্তি হিসেবেই স্থানীয়দের কাছে পরিচিত এলাকাটি। 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দেশজুড়ে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার সুযোগে বেপরোয়া হয়ে ওঠে এই এলাকার সন্ত্রাসীরা। 7 আগস্ট সকালে নুরুল আলম, শহীদুল ও শাহজাহানের নেতৃত্বে 1 থেকে 150 অস্ত্রধারী নারী পুরুষ একযোগে হামলা চালায় এসএ গ্রুপ অফ কোম্পানিজের মালিকানাধীন জমিতে। 2টি সীমানা প্রাচীর ও একটি স্থাপনা ভেঙে বালির বস্তা ফেলে দখল করে নেয় তারা। এসএ গ্রুপের স্টাফরা এগিয়ে এলে তাদের জীবননাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। বড় বড় হ্যামার আনছে, ওই লাড়ি ছুড়ো আনছে, আইনা দাম দাম ভাঙা শুরু করছে। তো আমি স্যারের ফোন দিছি যে আমারে লড়াই আনিছে। 11:30টার দিকে কিছু পোলাপান মানে হাতে বিভিন্ন ধরনের কাটারি, অস্ত্র এটা ওটা ছিল, এসে আমাদের কোম্পানির যে বাউন্ডারি, নিজস্ব জায়গা, এটা ভেঙে ফেলছে। হাতে দা কুড়াল লয়ে আইছে, হেরা ওই ভাঙতে আছে। তারপরে আপনার আমগো এদিকে তো বাঁশ কাটিয়ে বেড়া দিতে আছে। তারপরে আপনার মনে করেন তখন আমার জানা মতন তখন 70-80 জন আইছে। প্রথমে বালির বস্তা ফেলার পর 3 দিন ধরে চলাচলের রাস্তা লেখা সাইনবোর্ড ঝুলিয়ে টিনের স্থায়ী বেড়া তৈরি করে বিপুল পরিমাণ জমি দখল করে নিচ্ছে তারা। এসএটিভির একটি টিম ঘটনাস্থলে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসে সন্ত্রাসীরা। এসএ গ্রুপের স্থানীয় কর্মকর্তারা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করা সন্ত্রাসীদের একটি চক্র দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির উদ্দেশ্যে হুমকি ধামকি দিয়ে আসছিল। চাঁদা না পেয়ে অস্ত্রের মুখে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে নেয় তারা। নুরুল আলম নামে একজন সন্ত্রাসী তার নেতৃত্বে দীর্ঘদিন থেকে আমাদের ওই জায়গা থেকে তারা চাঁদা দাবি করে আসতেছে। চাঁদা না পেয়ে তারা সরকার পতনের পরে তারা আমাদের কোম্পানির প্রাচীর ভেঙে দখল করে নেয়। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ব্যক্তি মালিকানা জমিটি দখলমুক্ত করার আশ্বাস দেন। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।